অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার পাশে যিনি বসে আছেন চিরপরিচিত মাননীয় ফিরদৌস শামীম মহাশয়। আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত থেকে ডিএ মামলার আদেশ প্রকাশ পেয়েছে। যেহেতু 25% মহার্ঘ ভাতা ইমিডিয়েট এফেক্টের কথা বলেছে, আমরা ওই দিনই একদম বিকেল 4টের মধ্যে আমরা যে রায়ের কপি মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের কাছে আমরা তা জমা দিয়ে এসেছি। তার রিসিপ্ট কপিটাও আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, এবারও সেই প্রেক্ষিত দেখালাম। পরবর্তীকালে দেখুন, যেহেতু বলেছে যে ইমিডিয়েট এফেক্ট, গত 5 তারিখে আমরা যেহেতু দুটো অর্ডারই অফিসিয়ালদের কাছে দিয়ে এসছি, তারা রিসিভ করেছে, অতএব তারা জেনেও গেছে যে ডিএ এখন যে 25% দিতেই হবে। কিন্তু তা আজ পর্যন্ত না পাওয়ার জন্য আজকে যে তাদেরকে আলটিমেটাম দিল মাননীয় ফিরদৌস শামীম মহাশয়, এবং তা আমরা জমা দিয়ে আসলাম। আদালত অবমাননার নোটিশ আজকে সার্ভ করলাম মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের নিকট। কারণ ইমিডিয়েট এফেক্ট অবশ্যই বলেছে, কিন্তু আজ পর্যন্ত যেহেতু কোনো ইনফরমেশন আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা একটা কমিটি করছি, কিন্তু সেই কমিটি করেছে কি করেনি সেটা তো আমাদের দেখার কথা নয়। করলে করুক, সেটা কি আদালতে অবমাননা সামিল হবে না? কারণ সর্বোচ্চ আদালত যেখানে একজন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, এবং আপনারা জানেন যে 25% যতক্ষণ না দেবে, পরবর্তী 75% নিয়ে কিন্তু এই যে হাই পাওয়ার কমিটি, তারা সরকারের সঙ্গে কথাই বলবে না। তাহলে তাদের কিন্তু আগে 25% মেটাতে হবে। তাই আমরা 7 দিন দেখলাম, আজকে 8 দিনের মাথায় আমরা কন্টেম্প নোটিশ আমরা প্রদান করে আসলাম। এই হচ্ছে মূল কথা। আমরা দেখুন, আমরা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে যে আমরা ডিএটাকেই যে যাতে কর্মচারীদের হাতে তুলে দিতে পারি, সেই কারণেই আমরা সদা ব্যস্ত। এবং এই ব্যাপারে আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম আমাদের যেভাবে সহযোগিতা করে চলেছে, তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি এবার মাননীয় ফিরদৌস শামীমকে কয়েকটি কথা বলবার জন্য অনুরোধ করছি। দেখুন, প্রথমেই বলি যে আপনারা নিশ্চিতভাবেই জানেন যে 5ই ফেব্রুয়ারি কি রায় হয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে লিগালি এনফোর্সেবল রাইট, সেটা প্রমাণিত হয়েছে, এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সেই রাইট অ্যাক্রু হওয়ার পরে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে একটি ইন্ট্রিম অর্ডার, যেটা 16ই মে 2025-এ দিয়েছিলেন, যে 25% এরিয়ার ডিএ সেটা মিটিয়ে দিতে হবে, ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। কারণ সেই নির্দেশটি কোর্ট করে উইদিন ইনভাইটেড কমা সেই নির্দেশটাকে কোর্ট করে দিয়েছে 16ই মে নির্দেশটি অর্ডার বলে। তারপরে তার পরের লাইন বলেছে, ইন্ট্রিম ডিরেকশনস issued as herein above shall be complied with immediately. That's the most important word, immediately. তারপরে প্যারাগ্রাফ 59.5 তারপরে স্টার্ট হচ্ছে 59.4-এ নির্দিষ্টভাবে বলে দিয়েছে 25% সেই ইন্ট্রিম নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ যেটি ছিল এরিয়া ডের, সেটা ইমিডিয়েটলি পালন করতে হবে। ফলে সেই নির্দেশ এখনো পালিত হলো না। 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও আজকে 8ম দিন। ফলে খুব স্বাভাবিকভাবে আদালত অবমাননার নোটিশ, যেটা মলয়বাবু বললেন, তিনি এসেছিলেন তাকে যা আইনি পরামর্শ দেওয়ার, এবং সেই অনুযায়ী এই নির্দেশনামা অমান্য করার জন্য আদালত অবমাননার নোটিশ, সেটা খুব স্বাভাবিক। কর্মচারীরা বারবার ফোন করছেন, জানতে চাইছেন যেটা যে আমরা এটা আদৌ পাবো কিনা। নিশ্চিতভাবে আপনি পাবেন, তার কারণ আদালতের এই নির্দেশ সেটি রয়েছে,
এবং এই নির্দেশ টাইম বাউন্ড ম্যানারে বলা আছে। তার কারণ আপনারা দেখেছেন, পড়েছেন, জেনেছেন, বুঝেছেন যে 6 মার্চের মধ্যে হাই পাওয়ার কমিটি তৈরি করতে হবে, ইমিডিয়েটলি 25% এরিয়া দিয়ে। তারপরে একটা হাই পাওয়ার কমিটি এবং তারা ঠিক করবে টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে এবং কতগুলো ইনস্টলমেন্টে দিতে হবে, সেটা 6 মার্চ। এবং ফার্স্ট ইনস্টলমেন্ট, কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট, সেটা পেমেন্ট করতে হবে 31 মার্চের মধ্যে। আর কমপ্লায়েন্স রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, সেটা জমা দিতে হবে 15